জীবনে প্রথমবার চিরঙের বাইরে গিয়ে কোনো ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করলাম। সো ভাবলাম তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করি। বহুদিন পর আজকে ব্লগ শেয়ার করছি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। চলে যাচ্ছি ফেনীতে ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করতে। আজকে যেহেতু হলুদ তাই ভাবছি তোমাদের সাথে হলুদের ব্লগটা শেয়ার করেই ফেলি। কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু চলে এসেছি, আর গিয়েই দেখি ব্রাইড কিন্তু একদম রেডি হয়ে ভেনিউতে যাওয়ার জন্য বসে আছিল। আর ওর সাথে একটু ক্লিপ নিয়ে দেন আমি তাড়াতাড়ি একটু রেডি হয়ে গেলাম অ্যান্ড চলে গিয়েছি ভেন্যুতে। তোমাদেরকে একটু ছোট্ট মিনিমালিস্টিক এই সুন্দর স্টেজটা দেখিয়ে দিলাম। আর দেখো আমি মনে হয় হাজার খানেক বছর পরে আজকে খোপায় ফুল লাগিয়েছি, তাও আবার গাঁদা ফুল। মানে ফুল পড়লে না একটা মনের মধ্যেই কেমন জানি খুশি খুশি লাগে। সো এই শাড়িটা সম্পর্কে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো। এই শাড়িটা আমি বহু বছর আগে নিয়েছি অপরাজিতা নামের একটা পেজ থেকে, অ্যান্ড এটা আমাকে আমার হাজবেন্ড গিফট করেছিল। অ্যান্ড হলুদের জন্য এই হচ্ছে আমাদের কন্ট্রাস্ট ম্যাচিং আউটফিট। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর এই তো দেখো ব্রাইড মাশাআল্লাহ কি যে খুশি ছিল, শি ওয়াজ ভেরি হ্যাপি। কে জানি বলেছিল মেহেদির কালার গাঢ় হলে জামা অনেক বেশি ভালোবাসে, মানে মেহেদির কালার গাঢ় হওয়া নাকি জামাইয়ের ভালোবাসার একটা ইফেক্ট। আই ডোন্ট নো এটা কতটা সত্যি। আমার আরও 3টা ফ্রেন্ড অ্যাটেন্ড করবে। ওরা যদিও চট্টগ্রাম থেকে ফেনীতে পৌঁছে গিয়েছে, বাট ফেনী থেকে রেডি হয়ে ওরা ভেন্যুতে আসতে পারছিল না। অ্যান্ড ব্লগের লাস্টের দিকে তোমরা ওদেরকে দেখতে পাবা, কারণ ওরা অনেক লেট করে আসছিল ভেন্যুতে। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার প্রিটিয়েস্ট ব্রাইড। মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল। ফেনীর লোকাল একটা র্যান্ডম পার্লার থেকে সাজলেও ওর বিয়ের গ্লো মাশাআল্লাহ ওর পুরো ফেসে ছিল। ফ্রেন্ডদের জন্য ওয়েট করতে করতে এই তো এর মধ্যে আমার ফ্রেন্ডরাও চলে আসছে। আমরা এখানে সুন্দর সুন্দর ছবি তুলতেছিলাম। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার জামাই অন ডিউটি। পুরো ইভেন্টে ওদের কাজ ছিল আমাদেরকে সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়া অ্যান্ড আমাদের ব্যাগগুলো ক্যারি করা। ব্রাইডের সাথে কিছু ব্রাইডসমেড পোজ। অ্যান্ড এই তো তারপর সবাই মিলে একসাথে গ্রুপ পিকচার তুলে ফেললাম। অ্যান্ড এরপর আমরা চলে গেলাম ডিরেক্ট খেতে। বিরিয়ানির এত ভালো স্মেল আসতেছিল ভাই, আমি সেই সন্ধ্যা থেকে ওয়েট করতেছি কখন খাইতে বসবো। পেটের মধ্যে তো ক্ষুধাই পেট চোচো করতেছিল। আমার ফ্রেন্ডগুলোর জন্য আমি খাইতে বসতে পারতেছিলাম। ফাইনালি খাইতে বসতে পারছি। অ্যান্ড ট্রাস্ট মি এই বিরিয়ানিটা আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি। গিয়েই আমাদের আসল ফান পার্ট শুরু হয়। আমরা এখানে নাচানাচি করছি সারা রাত, অনেক গল্প করছি, আড্ডা দিছি। অ্যান্ড ট্রাস্ট মি সারা রাত আমরা একটু ঘুমাই নেই। That was it for today. Wait for a beer vlog. Till then, Allah Hafiz.